নমস্কার বন্ধুরা, আজকে ভিডিও তোমাদেরকে আমি বলতে চাইছি যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশন যে বিষয়টা থাকে সেই বিষয়টা কিন্তু তোমাদেরকে আজকে খুবই একটা ইন্টারেস্টিং জিনিস বলতে চাইছি। দেখো, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এই যে সার্টিফিকেটটা থাকে এটা কিন্তু বেসিক্যালি বিভিন্ন চাকরির ক্ষেত্রে, বিভিন্ন বিদেশ যাত্রার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু লাগে। কিন্তু এই সার্টিফিকেটটা বেসিক্যালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র কলকাতা বিধাননগর এরিয়া ছাড়া বিভিন্ন আদার ডিস্ট্রিক্ট জেলাতে কী হতো, আগে আমাদেরকে ম্যানুয়ালি বিভিন্ন থানাতে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কিন্তু নিয়ে আসতে হতো। এই সার্টিফিকেটটার মান্যতাকে বেসিক্যালি তোমার নামে কোনো ক্রিমিনাল কেস আছে কিনা, কোনো অফেন্স, কোনো কিছুর তোমার নামে কোনো কেস টেস আছে কিনা, সেই বিষয়টা ক্লিয়ার করার জন্যই কিন্তু এই পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটাই কিন্তু ইস্যু করা হয়। তো এই যে বিষয়টা আগে কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি থানায় গিয়ে কিন্তু এটা করতে হতো, বাট এখন কিন্তু তোমাদেরকে অনলাইনের মাধ্যমে তোমরা এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কিন্তু আবেদন করতে পারবে এবং তোমরা অনলাইনের মাধ্যমে তোমাদের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। তো সমস্ত কিছু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের উপরে থাকছে। তো ভিডিওটা শেষ অবধি দেখো। তো সবার প্রথমে আসছি যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা কী ক্ষেত্রে আমাদের কাজে লাগবে এবং কিসের জন্য আমাদের এটা প্রয়োজন। দেখো, সাপোজ কোনো চাকরির ক্ষেত্রে আমাদের যখন বেসিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশন হয় তখন কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা লাগে। তারপরে বিভিন্ন কোথাও যদি আমি যাই, কোনো জায়গা থেকে আদার কোনো কান্ট্রিতে যদি আমি যাচ্ছি, ট্রাভেল করছি, সেক্ষেত্রেও কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের দরকার থাকে। কারণ এই সার্টিফিকেটটার মানে হচ্ছে তোমার নামে কোনো ক্রিমিনাল কেস নেই, তোমার নামে কোনো কিছু কিন্তু কেস ফেস কিন্তু রেজিস্টার নেই, ঠিক আছে। এটা কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এক্ষেত্রে কিন্তু দেওয়া হয়। বাট তোমার নামে যদি কোনো কেস ফেস থাকে তাহলে কিন্তু তুমি এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা পাবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি সুবিধাটা কী বা কী ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন। এবার আমার প্রশ্ন হচ্ছে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আগেকার সময় কীভাবে পাওয়া যেত আর এখন কি এটা নিয়ে একটা নতুন আপডেট এসেছে। তো এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা বেসিক্যালি আমাদেরকে আগে আমরা যারা ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা আছি তাদের কিন্তু বেসিক্যালি কলকাতা বিধাননগর ছাড়া আদার যেই ডিস্ট্রিক্ট এরিয়া আছে সে সমস্ত জায়গায় কিন্তু তোমাদেরকে কী করতে হতো না, বিভিন্ন তোমাদের যে নিয়ারেস্ট যে থানা আছে সেখানে গিয়ে তোমাদের কিন্তু ম্যানুয়ালি সেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে হতো। আর বিভিন্ন ডকুমেন্টস অনেক কিছু কিন্তু বিভিন্ন প্রসেস ছিল। তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যেত কোনো কিছু কিন্তু ভুল ভালো হয়ে যেত, কিংবা তোমাদের সেখানে কিন্তু একটা লুপ হোল ছিল, কেউ কিন্তু ব্যাক সাইডে কিন্তু গিয়েও কিন্তু অনেক কাজ করে নিত। কিন্তু বাট এখন এটা অনলাইনে হয়, কিন্তু কেউ কিন্তু আর চুরি বা কোনো কিছু কিন্তু করতে পারবে না, তাদেরকে জেনুইনভাবে করতে হবে। এবং অনলাইনে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা করার দরুন কী হয়েছে, এখন কিন্তু তোমাদের খুব সহজেই তোমরা বাড়িতে বসেই কিন্তু তোমরা এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটার জন্য আবেদন করতে পারবে এবং তোমরা তোমাদের যে এই সার্টিফিকেটটা সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। তো দেখো, এটা হচ্ছে রিসেন্ট এই দুদিনের মধ্যেই কিন্তু এই আপডেটটা এসেছে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের যে কমিশনার তিনি বললেন যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা শুধুমাত্র আগে যেমন কলকাতা বিধাননগর এরিয়াতেই অনলাইনে করা যেত, বাট এখন কিন্তু এই জিনিসটা কিন্তু সমস্ত জেলা বা সমস্ত রাজ্যবাসীর জন্যই কিন্তু অনলাইন স্টেপের মাধ্যমে করে দিয়েছে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে https, এই যে দেখো স্ক্রিনে শো হচ্ছে //pcc.wb.gov.in/, ঠিক আছে। এই পোর্টালে তোমরা বেসিক্যালি গিয়ে তোমরা কী করতে হবে, তোমাদেরকে রেজিস্টার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার তোমাদের নাম নথিভুক্ত আছে সেই নাম্বারটা দেওয়ার পর তোমরা বিভিন্ন ডকুমেন্টস দেওয়ার পর আধার কার্ড নাম্বার দেওয়ার পর তোমাদের কিন্তু অ্যাট দ্য এন্ড কিন্তু 300 টাকা মতো ফি কাটবে। 300 টাকা ফি কাটার পর কিন্তু তোমাদের কিছুদিন ওয়েট করতে হবে, 1 উইক হতে পারে কিংবা 3-4 দিন হতে পারে, তোমাদের কিন্তু যে সার্টিফিকেটটা তোমরা পেয়ে যাবে। তোমাদের নামে যদি কোনো রেকর্ড থাকে, ক্রিমিনাল রেকর্ড বা কোনো কেস থাকে, তাহলে কিন্তু তোমাদের ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমরা পাবে না। বাট তোমার যদি কোনো নামে কোনো কিছু যদি না থাকে, কেস ফেস রেকর্ড না থাকে, তাহলে কিন্তু এই সার্টিফিকেটটা এটা পেয়ে যাবে। তো এই ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কীভাবে আবেদন করবে, কী কী স্টেপ আছে, সমস্ত যদি বিষয়ে তোমরা ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট জানাও। তোমাদের কিন্তু এই বিষয়ে কিন্তু একটা ফুল ভিডিও তোমাদেরকে আমি দিয়ে দেবো। আর একটা বিষয় আসছে কি, তোমরা যদি কারো তোমাদের নামে যদি এক্ষেত্রে যদি কোনো কিছু কেস রেজিস্টার থাকে তো সেক্ষেত্রে তোমাদের এটা কীভাবে তোমরা হটাতে পারবে এক্সট্রা বিষয় কিন্তু থাকছে পরবর্তীকালে ভিডিওতে। তোমরা সেই সমস্ত বিষয় নিয়ে তোমরা যদি জানা থাকে তো বা তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই জানাবে। যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দাও। তোমাদের কিন্তু আমি সমস্ত নতুন নতুন আপডেট অ্যান্ড তোমাদের যেগুলো বেসিক্যালি কাজে লাগা জিনিস সমস্ত কিছু কিন্তু আমি দিয়ে থাকি। ভুংবাং নিউজ কিন্তু আমি দিই না, ঠিক আছে। তো ভালো থাকবে, থ্যাংক ইউ।